সরকারের পতন বা তারপর কোটা নিয়ে কথা হবে। নতুন কেউ আসবে, তখন কোটা অটোমেটিক সব পাস হবে। আগে রক্তর দাবি হবে, আমাদের মেয়ে যারা স্টুডেন্ট, আমার মেয়ে সন্তান যারা আছে তাদের বুকে হাত দিয়ে সরিয়ে দেয়, ওটার দাবি আগে মানতে হবে, সব কিছু দাবি মানতে হবে। কোটা বাদ, কোটার মধ্যে এখন নাই। একটু জিজ্ঞাসা কর, প্রত্যেকটা বাচ্চা এখানে দাঁড়ায় আছে, কেউ কোটার মধ্যে নাই। কোটার মধ্যে কেউ আছে তোমরা? কেউ নাই কোটার মধ্যে, কেউ কোটার মধ্যে নাই। এখানে অবশ্যই প্রত্যেকটা রক্তের বিচার হবে। 16 বছরের বাচ্চাকে কলেজের বাচ্চারা, আমি বাসা থেকে বের হয়ে আসা দেখেছি, কলেজের বাচ্চারা এখনো ধরে রাখা হয়েছে। কেন ধরে রাখা হয়েছে? তাদের দোষটা এখন কোটা নিয়ে প্রশ্নই করবেন না। এখন কোটার কোনো প্রশ্নই নাই, কোটা নিয়ে প্রশ্ন নাই। সরকারের পতন চাই, আর কোনো কথা নাই। সরকারের পতন, আমরা তদন্ত চাই না। সবাই দেখছে, এখন আমরা সবাই দেখছি, সবাই সাক্ষী। কতজনের সাক্ষী চাইবে? কতজনের সাক্ষী দরকার ওনার? কতজনের সাক্ষী দরকার? ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের সাক্ষী। উনি কতজনকে সাক্ষী নেবেন কাঠ করাতে বলেন আপনি? এখান থেকে 1000 কতজনের সাক্ষী দরকার? তদন্ত কমিটি চাই না আমরা এই সরকারকেই চাই না। কিসের তদন্ত কমিটি? এই তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করি, সরকারকে প্রত্যাখ্যান করি। নতুন কেউ আসুক, নতুন ভাবে সবকিছু হোক, কোটা হবে, কোটা দেখা যাবে। তখন কোটা বাচ্চা নেই, কথা বলতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। এটা কি ধরে? আমরা কোটা চাই না। আমরা আগে ওনার নামে চেয়ার থেকে নামুক, ওনার এইসব নাটক আলা কান্না আমরা পছন্দ করি। আমার ভাই ফেরত দে, রাইট, কোটা তুই নে, আমার ভাই ফেরত দে, তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে, তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে, তোর কোটা তুই নে, আমার ভাই ফেরত দে। এটা একটা সাধারণ আন্দোলন, এখানে কোনো প্রকার রাজনৈতিক কোনো দল ছিল না। তো ছেলেরা যখন পানি চাইছে তখন শাহেদ দাঁড়ালো, আমাদের মুগ্ধ দাঁড়ালো, ওদের ধরে ধরে কেন গুলি করলেন? এখন যে আন্দোলনটা হচ্ছে শুধু তাদের রক্তের যে বিচারটা চাওয়া, সেটাই আমাদের চাওয়া। আর উনি যদি রক্তের বিচার দিতে না পারে, না করতে পারে, উনি পদত্যাগ করুন, উনি চলে যাক। বাংলার জনগণ এখন আর ওনার এই প্যান প্যানানি ঘ্যান ঘ্যানানি শুনতে চায় না। আমার বাবা করছেন উনি যা করে গেছেন। কিন্তু এখন আমরা এই ছেলে মেয়েদের পাশে আছি। আমি একজন অভিভাবক, আমি একটা সন্তানের মা, আমি জানি সন্তান হারানোর বেদনা কি। উনি স্বজন হারাইছেন কিন্তু সন্তান হারান নাই, যার জন্য মুগ্ধের মায়ের যন্ত্রণাটা কিছুটা হলেও এখানে এসে নিজেকে, যত ছেলে আছে আমরা শুধু এখানে এসে দাঁড়াইছি, তাদের একটু পাশে এসে আমরা দাঁড়াইতে পারছি, এটাই আমাদের সান্ত্বনা। আমার সন্তান অনেক ছোট, তার ভবিষ্যতের জন্য আমি এসে দাঁড়াইছি। আমার সন্তানটা অনেক ছোট, আমি এখানে দাঁড়াইছি, আমি না থাকলে সে দাঁড়াবে। আমরা রাস্তা না দেখে দিল, অন্যায়ের তো প্রতিবাদ করতে হবে, এটাই আমাদের চাওয়া। উনি জাস্টিস, যে বাচ্চারা বলে উই ওয়ান্ট জাস্টিস, এর মানেটা কি? উনি কি এটা ব্রেনে নিতে পারেন না? ওনাকে সম্মান করতাম, ওই সম্মানটা আজকে মাটিতে নামায় দিচ্ছেন ওনার নিজের ব্যবহারের কারণে। আমরা এতটুকুই চাই, জনগণ যা চায় সেটাকে সম্মান করুন। আমি কি জামাত? আমাকে দেখলে কি মনে হয় আমি জামাত ইসলাম করব না? ওনাদের বিরুদ্ধে কেউ কথা বললে উনি কথা বলবেন, ওনার বিরুদ্ধে কথা বললেই জামাত ইসলাম শিবির। কেন? কেন? আমার সাধারণ, আমি মানুষ না, আমি বাঙালি না, আমি এখানে জন্মাই নাই। যা বলবো তাই শুধু আমি শিবির, আমি জামাত, অমুক তমুক। কেন? মতামত নিতে পারে। আমার দেখলে জামাত ইসলাম মনে হচ্ছে? আমি যদি বলি 2009 সালে আমি ওনাকে ভোট দিচ্ছিলাম, এই 9 সালের ভোটের প্রতিদান কি উনি আমার সন্তানকে হত্যা করে দিচ্ছেন, প্রতিদান দিচ্ছেন? কত রক্ত চাই ওনার? কত গ্যালন রক্ত খাইলে ওনার তৃপ্তি হবে? এটা আমাকে বলে। আর কিছু চাই না। মেডিকেল থেকে লাশ বের হচ্ছে কেন? এই লাশগুলোর তো একটা বিচার হওয়া দরকার, এদের তো একটা, ওদের আত্মা শান্তি পাক। আমরা আসছি শুধু জাস্টিস, যে মুগ্ধ কেন মরলো, মুগ্ধর মতো বাচ্চারা কেন মরলো, আবু সাইদ কেন মরলো, এগুলোর উত্তর দিতে। পুলিশ গুলি কেন মারলো? এখানে গুলি মারার কি হয়েছে? একটা ভিডিও বের হচ্ছে, এখন নেটের লাইন আসছে, একটা ভিডিও বের হচ্ছে, প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ ঠাস ঠাস এইখানে কপালে গুলি করছে। কেন? এখন এক দফা এক দাবি, হাসিনা তুমি কবে যাবি? আর কি আমি ওনাকে সম্মান রেখে বললাম না, সম্মানের জায়গা উনি রাখে নাই, যে আপনি চলে যান, জনগণ আপনাকে চায় না। এক কথা, জনগণ আপনাকে চায় না। একটা মানুষ বলতে পারবেন না ওনাকে একটু সম্মান করে। এখন উনি চলে যাক, বাংলা শান্তি পাক। আমরা চাই বাংলার জনগণ আবার সেই শান্তির। 15টা বছর আমার ভোট অধিকার উনি নিয়ে গেছেন, আমাকে ভোট দিতে দেয় নাই। কেন? আমার ভোটের অধিকার ছিল না।
সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।